إلهي لا تعذبني إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد আল্লাহ তাআলা পবিত্র কালামে মাজিদ ইরশাদ করেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার প্রাচুর্যতা, দুনিয়ার অধিক পরিমাণ ভোগ সম্ভার তোমাদের গাফিল করে রেখেছে। এমনকি এই গাফিল অবস্থাতেই তোমরা কবরে চলে আসো। আল্লাহ তাআলা আরও বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাহ ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। বলুন, তোমরা যে মৃত্যু থেকে পালায়ন পর সেই মৃত্যু অবশ্যই তোমাদের মুখোমুখি হবে, অতঃপর তোমরা অদৃশ্য দৃশ্যের জ্ঞানী আল্লাহর কাছে উপস্থিত হবে। তোমরা ইতিপূর্বে যা করতে সেসব কর্ম সম্পর্কে তিনি তোমাদের জানিয়ে দিবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আকফিরু যিকরা হাযিমিল লাযযাতি আল মাউত। তোমরা দুনিয়ার স্বাদ আহ্লাদ নিঃশেষকারী মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করো। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর, যিনি সৃষ্টি করেছেন জীবন এবং মৃত্যু, এবং তিনি আমাদের এই জীবন মৃত্যুর মাধ্যমে পরীক্ষা করতে চান। যেমন আল্লাহ তাআলা ইরশাদ করেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যিনি সৃষ্টি করেছেন মরণ ও জীবন, যাতে তোমাদেরকে পরীক্ষা করে নিতে পারেন তোমাদের মধ্য থেকে কে সবচেয়ে ভালো আমল করে। আমাদের জিন্দেগিতে আমাদের জন্মের মতোই যা সবচেয়ে অবধারিত সত্য তা হচ্ছে মৃত্যু। এই অনিশ্চিত জীবনে একমাত্র নিশ্চিত বিষয় হলো মৃত্যু, অথচ এই মৃত্যু সম্পর্কে আমরা সবচেয়ে বেশি উদাসীন, সবচেয়ে বেশি গাফেল। মৃত্যু এমন যেটা মুসলিম, কাফের, আস্তিক, নাস্তিক সবাই বিশ্বাস করে। অর্থাৎ মৃত্যুকে কেউই অস্বীকার করে না, করতে পারে না, চাই সে যেই ধর্মেরই হোক না কেন। এমনকি হাল যুগের নাস্তিকরা পর্যন্ত মৃত্যুকে অস্বীকার করতে পারে না। এই এমন এক বাস্তবতা যে অস্বীকার করার সুযোগ আল্লাহ তাআলা কাউকে দেননি। সমস্ত সৃষ্টি জগতের সকল কিছুর জন্য মৃত্যু অবধারিত। যা কিছু সৃষ্টি হয়েছে তার বিনাশ অবধারিত, কিন্তু এমন চরম বাস্তবতার ব্যাপারেও আমরা সবচেয়ে বেশি উদাসীন। হাসান আল বসরি রাহিমাহুল্লাহ খুব সুন্দর করেই বলেছিলেন, মানুষের জন্য মৃত্যুর মতো এত নিশ্চিত বিষয় আমি আর কিছুই দেখিনি। অথচ মানুষ মৃত্যুর সাথে এমন আচরণ করে কেমন যেন এর চেয়ে অনিশ্চিত বিষয় আর কিছুই নেই। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের সামনে এ ব্যাপারে কিছু কথা বলতে চাই। এমন একটি হক বিষয় যা আমাদের প্রত্যেকের মাথার উপর ঝুলে রয়েছে, সে ব্যাপারে আমরা কেন এত গাফেল। আমাদের জন্য মৃত্যু শুধু একটি বিশ্বাস বা বাস্তবতার নাম নয়, বরং একজন মুসলিমের জন্য মৃত্যু আরও অনেক বড় কিছু। একজন মুসলিমের জিন্দেগির সাথে মৃত্যুর অনেক দিক থেকে সম্পর্ক। যেমন আল্লাহ তাআলা বলেছেন, এই মৃত্যু দ্বারা আল্লাহ তাআলা দেখে নেবেন আমাদের মধ্য থেকে কে আমলে কাজকর্মে উত্তম। আল্লাহ আমাদের জিন্দেগি দিয়েছেন, হায়াত দিয়েছেন, এবং এটাও বলে দিয়েছেন একদিন এই হায়াত শেষ হবে। এখন এই সময়টুকু আমরা কিভাবে পার করি তা আল্লাহ তাআলা দেখতে চান। মৃত্যুর ব্যাপারে ইয়াকিন আমাদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখে, আর এই ব্যাপারে উদাসীনতা আমাদেরকে দুনিয়ার ধোঁকায় নিমজ্জিত করে। মৃত্যুর ব্যাপারে সচেতনতা আমাদেরকে খারাপ কাজ থেকে হেফাজত রাখে, দুনিয়ার ফিতনা থেকে হেফাজত রাখে। একজন মানুষের উপর যখন কোনো বাস্তবতাই কাজ করে না, কোনো কিছুই যখন তার উপর প্রভাব সৃষ্টি করে না, তার আর পশুর মাঝে যখন নীতিগত কোনো পার্থক্য থাকে না, এমন কঠিন পরিস্থিতিতে একটি শেষ বাস্তবতা কিছুটা হলেও তার শক্ত হৃদয়ে প্রভাব সৃষ্টি করে, আর তা হচ্ছে মৃত্যুর উপলব্ধি। কিন্তু এই কঠিন বাস্তবতাকে স্বীকার করার পরও কেন আমরা মৃত্যু সম্পর্কে উদাসীন হয়ে আছি? এর কারণটা কি? আসলে আমরা এমন এক দুনিয়ায় বাস করি, এমন এক সিস্টেমের নাটবল্টু আমরা, যে দুনিয়াতে চলে শুধু প্রতিযোগিতা, টিকে থাকার প্রতিযোগিতা, দুনিয়ার ধন সম্পদ, সুন্দরী নারী, বাড়ি গাড়ি, সম্মান প্রতিপত্তি, এগুলোর প্রতিযোগিতা, সমস্ত রকম দুনিয়াবী বিষয়ের প্রতিযোগিতা। এটা যেন একটা রেস। সবাই আপনাকে এটাই শেখায়, লেখাপড়া শিখে বড় হবে, এরপরে চাকরি করবে, এরপর প্রমোশন হবে, এরপরে বাড়ি গাড়ি নারী আরও অনেক কিছু। এভাবেই চলতে থাকে এক প্রতারণাময় প্রতিযোগিতা।
কিন্তু এই প্রতিযোগিতার প্রতিযোগীরা একটি চরম সত্যকে ভুলে যায়, আর সেটা হচ্ছে তাদের মাথার উপর ঝুলে থাকা মৃত্যু। এটা যে কোনো সময়ই আঘাত হানতে পারে। আপনি নিশ্চিত মনে রাখেন, মাটির উপরে যত মানুষ আছে তার চেয়ে বেশি আছে মাটির নিচে। মাটির নিচে যারা আছে তাদের বাস্তবতাই অধিক বাস্তব যারা কিনা মাটির উপরে আছে তাদের চেয়ে। কিন্তু তবুও তারা কখনোই আপনাকে এই বাস্তবতার ব্যাপারে কোনো চিন্তা ফিকির করার সুযোগ দিতে চায় না। ভোগবাদী সমাজ ব্যবস্থার এই কারিগররা এটা খুব ভালো করেই জানে যে মানুষ যদি মৃত্যুকে নিয়ে চিন্তা করা শুরু করে তাহলে তাদের সাম্রাজ্য ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। এজন্য তারা প্রতিনিয়ত আপনাকে আমাকে প্রতিযোগিতায় ব্যস্ত রাখে। এই প্রতিযোগিতার উপাদানের কোনো শেষ নেই। এই বিষয়টা এতই গভীর যে আমি অল্প কিছু কথায় এর বিশালতা আপনাদের সামনে তুলে ধরতে পারবো না। কিভাবে পারবো, যেখানে শুধুমাত্র আপনি আমিই না, বরং পুরো সিস্টেম, পুরো দেশ, পুরো জাতি, গোটা পৃথিবী এই ছলনাময় প্রতিযোগিতায় ব্যস্ত। তারা আপনাকে সব কিছু বলবে। আপনার জীবনের প্রত্যেকটি ধাপে তারা আপনাকে কিছু না কিছু অফার করবে, কিন্তু তারা আপনার যেই বিষয়টি নিয়ে কথা বলবে না তা হচ্ছে আপনার মৃত্যু। কেন? কারণ আপনি যখন মৃত্যুকে বাস্তবতায় নিয়ে আসবেন তখন আপনার সমস্ত কিছু পরিবর্তন হয়ে যাবে। আপনি জানেন আপনি আজ আছেন, কাল নাও থাকতে পারেন। তাহলে কেন আপনি 500 টাকা লাভ করার জন্য আরেকজনকে ঠকাবেন? আপনি জানেন আপনি আজ আছেন কিন্তু 7 দিন পর নাও থাকতে পারেন। তাহলে কেন আপনি ব্যাংক লোন নেবেন, হোম লোন নেবেন, কার লোন নেবেন? না, আপনি নেবেন না, কখনোই নেবেন না। কারণ আপনি মারা যাচ্ছেন আর মাত্র 7 দিন পরেই। আপনার কি কাজ লোন নিয়ে? আপনার কি কাজ 3 তলা থেকে 5 তলা বানিয়ে? আর সবাই যদি এমনভাবে মৃত্যুতে বিশ্বাসী হয়ে যেত তাহলে এই ভোগবাদী সমাজ ব্যবস্থার কি হতো বলেন তো? কি হতো আজ ব্যাংক ইন্ডাস্ট্রির, কিংবা কি হতো আজ রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রির? সারা দুনিয়ার এই সর্বাগ্রাসী প্রতিযোগিতার কি হাল হতো একবার ভেবে দেখেছেন? আর প্রতিযোগিতায় যদি না হবে তাহলে পাপ হবে কিভাবে? শয়তান মানুষকে ধোঁকা দিবে কি দিয়ে? জাহান্নামের রাস্তায় শুধু ডাকলেই তো শয়তানের হবে না, আমাদেরকে জাহান্নামের রাস্তার দিকে হাঁটাতেও হবে। কিন্তু তা কিভাবে? কারণ আমি এবং আপনি আমরা তো নিশ্চিত মৃত্যুতে বিশ্বাস করেছি এবং সেই অনুযায়ী আমাদের জীবনের পরিকল্পনাও করে নিয়েছি। তাহলে সার কথা দাঁড়ালো, শয়তান আমাদেরকে মৃত্যুর কথা ভুলিয়ে দিতে চায়। এজন্য যে তা যদি আমাদের মনে স্থায়ী থাকে তবে শয়তান আমাদেরকে দিয়ে তার ইচ্ছা মতো আল্লাহ বিরোধী পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পারবে না। আপনি যদি নিশ্চিত হন যে আগামীকাল আপনি মারা যাবেন তাহলে আপনি এমন অনেক কিছুই করবেন না যা আপনি এখন করেন। আর এই মৃত্যুর ব্যাপারে চিন্তা ভাবনার অনুপস্থিতি, মৃত্যুর ব্যাপারে সঠিক বুঝের অভাব আমাদেরকে এই দুনিয়ার প্রতারণায় ফেলে দেয়, আর আমরা ঝাঁপিয়ে পড়ি এই ধ্বংসাত্মক প্রতিযোগিতায়। এভাবেই আমরা মৃত্যুকে একেবারেই ভুলে যাই, আর সঠিক সময়ে মৃত্যু আমাদেরকে আঘাত করতে এক মুহূর্ত দেরি করে না। আর আল্লাহ তাআলা তো এটাই বলেছেন, হাত্তা যুরতুমুল মাকাবির, এভাবেই তোমরা কবরে এসে উপস্থিত হও। প্রিয় ভাই ও বোন, এতক্ষণ পর্যন্ত আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করে আসছিলাম, যে মৃত্যুর অনুপস্থিতি আমাদেরকে এক ছলনাময় প্রতিযোগিতার দিকে নিয়ে যায়, এই পুরো সিস্টেমের সাথে মৃত্যুর কি সম্পর্ক? ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো সেটা অন্য কোনো দিন আলোচনা করা যাবে। আজ আপনাদের সাথে একটি গল্প বলি। এক অস্ট্রেলিয়ান মুসলিম ভাই আলী বানাত, আপনারা তার নাম নিশ্চয়ই শুনেছেন। আল্লাহ ভাইকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন এবং তাকে আল্লাহর ওলিদের কাতারে শামিল করুন। এই আলী বানাত ছিলেন একজন কোটিপতি ব্যবসায়ী। আজ আমরা অধিকাংশই দুনিয়ার যা কিছু পাবার জন্য রেসের ঘোড়ার মতো ছুটে বেড়াই, এ সব কিছুই ছিল আলী বানাতের। কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল ভিন্ন। আল্লাহ তার এই বান্দাকে ক্যান্সারের নিয়ামত দান করলেন। না, এটা আমার কথা না, আলী বানাতের কথা। তিনি বলেছেন, আল্লাহ আমাকে নিয়ামত হিসেবে ক্যান্সার দিয়েছেন। কেন ক্যান্সার নিয়ামত? কারণ তিনি যখন শুনলেন তার ক্যান্সার হয়েছে আর মাত্র কয়েক মাস বাঁচবেন, এ কথা শোনার পর তার সমস্ত কিছুর সংজ্ঞা পরিবর্তন হয়ে গেল। তার জীবনের ধরন পাল্টে গেল, তার লাইফস্টাইল পরিবর্তন হয়ে গেল। কেন? কারণ তার তো ক্যান্সার আর মাত্র কয়েক মাস বাঁচবেন। এখন এসব দিয়ে আর কি লাভ তার? তাই তিনি সিদ্ধান্ত নিলেন এসব কিছুই আল্লাহর সন্তুষ্টির জন্য সাদাকা করে যাবেন। শুধু তাই নয়, শেষ পর্যন্ত তিনি নিজেকে এ কাজে নিয়োজিত রাখলেন। একটি দাওয়া প্রজেক্ট তৈরি করলেন, মুসলিম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। আজ সেই আলী বানাত কিন্তু নেই, কিন্তু তার কাজ, তার সাদাকা, তার দাওয়া ইলাল্লাহ
দুনিয়ার বুকে রেখে গেছেন। যতদিন আলী বানাতের এই কাজগুলোকে আল্লাহ তাআলা জমিনের উপর টিকিয়ে রাখবেন, যতদিন আলী বানাতের থেকে উপকৃত একজনও এই দুনিয়ার উপর বেঁচে থেকে আল্লাহর ইবাদত করতে থাকবে, ততদিন আল্লাহ তাআলা আলী বানাতের আমল নামায় তা সাদাকায়ে জারিয়া হিসেবে লিখে দিবেন। আলী বানাত পৃথিবী ছেড়ে চলে গেছেন, কিন্তু এখনো জারি আছে তার নেক আমলগুলো। আল্লাহ তার নেক আমলগুলোকে কিয়ামত পর্যন্ত জারি রাখুন। তবে এই আলী বানাতের গল্প এটি প্রথম বা এটিই শেষ নয়। আমাদের জীবনে, আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে আলী বানাতদের গল্প লেখা হচ্ছে। আমরা প্রত্যেকেই আলী বানাত। প্রিয় ভাইয়েরা, আমি এমন একটি ঘটনা শুনেছিলাম। এক ছেলে অশ্লীলতায় আসক্ত ছিল। সে নিজে তার মোবাইলের মাধ্যমে এমন একটি সাইটে সাবস্ক্রাইব করে রেখেছিল, যেই সাইটে নোংরা কোনো ছবি আসলে তার মোবাইলে অটোমেটিক চলে আসতো। সে আবার এগুলোকে তার বন্ধুদের মোবাইলে ফরওয়ার্ড করে রেখেছিল, অর্থাৎ সে পেলে তার বন্ধুরাও অটোমেটিক পেয়ে যেত। হঠাৎ একদিন সড়ক দুর্ঘটনায় সেই ছেলেটি মারা যায়। সেই ছেলেটি মারা গেছে, কিন্তু তার মোবাইলে এখনও যথারীতি সেই নোংরা ছবিগুলো আসতে থাকে এবং তার বন্ধুদের মোবাইলে সেগুলো ফরওয়ার্ড হতে থাকে। সুবহানাল্লাহ, সে কবরে চলে গেছে, কিন্তু দুনিয়ার উপর রয়ে গেছে তার খারাপ কাজের সিলসিলা। তাহলে দেখেন, একদিকে আলী বানাত যার মৃত্যুর পর ভালো কাজের ধারা অব্যাহত রয়েছে, আর আরেকদিকে এমন কেউ যার মৃত্যুর পর খারাপ কাজের ধারা অব্যাহত রয়েছে। আমাদের এই সমাজে এমন কত উদাহরণ রয়েছে যারা নিজেরা সারা জিন্দেগি পাপের মাঝে ডুবে থাকে। শুধু তাই নয়, অন্যের জন্য পাপের রাস্তা তৈরি করে এবং তার মৃত্যুর পরেও তার পাপ কাজের সিলসিলা চলতে থাকে। এর চেয়েও ভয়ঙ্কর কথা হচ্ছে, আমরা এমন পাপের সিলসিলা দেখে নিজেরাই উদ্বুদ্ধ হই, নিজেদের ভালোবাসার সন্তানদেরকেও এমন পাপের সিলসিলার দিকে ঠেলে দেই। একজন আলী বানাত তার দুনিয়াতে রেখে যাওয়া কাজের জন্য কবরে শুয়েও ইনশাআল্লাহ নেকি পাচ্ছেন। তিনি কবরে শুয়ে আছেন, কিন্তু তার আমল নামায় নেকি যুক্ত হচ্ছে। অন্যদিকে কোনো সুপারস্টার, রক স্টার, সেলিব্রিটি হয়তো দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু দুনিয়াতে রেখে যাওয়া তার গান কিংবা সিনেমা ইত্যাদির জন্য মৃত্যুর পরও তার আমল নামায় গুনাহ যুক্ত হচ্ছে। সে মরে গেছে, কিন্তু যতবার মানুষ তার গান শুনছে ততবার তার গুনার বোঝা ভারী হচ্ছে। অথচ আমরা মনে করি, আরে এটাই তো সফলতা। দুনিয়ার কত মানুষ তার ভক্ত, কত মানুষ তার অনুসারী, সফলতা তো একেই বলে। কিন্তু আপাত দৃষ্টিতে 50-60 বছর লক্ষ লক্ষ অনুসারীর মন জয় করে যখন সে একদিন অনন্ত জিন্দেগির জন্য কবরে চলে যায়, হায়, তার লক্ষ লক্ষ অনুসারীর একজনও তার সাথে যায় না, একজনও তার কবরের পাশে একটি দিন বসে থাকে না। কিন্তু তার এই আমল তার সাথে ঠিকই কবরে গেছে। হয় তার কবর প্রশস্ত হয়ে গেছে আর শান্তির বাতাস প্রবাহিত হচ্ছে, অথবা তার কবর সংকুচিত হয়ে গেছে আর দাউ দাউ করে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আমি বা আপনি এর কোনো খবর রাখি না, রাখার সামর্থ্য আমাদের নেই। হায়, এরই নাম কি সফলতা? প্রিয় ভাই ও বোনেরা আমার, আমাদের এখন একটু সময় নিয়ে ভাবা দরকার, কে আমাদের এই মৃত্যুর ব্যাপারে ভুলিয়ে রেখেছে। শুধু কথার জন্য কথা নয়, লেকচার শুধু শোনার জন্য নয়, আপনার কাছে আমি অনুরোধ করব, আপনারা এখনই একটু সময় নিন, নিজেকে 30 মিনিটের জন্য এই প্রতিযোগিতা থেকে ছুটি দিন আর চিন্তা করুন, কি আমাকে মৃত্যুর চিন্তা থেকে ভুলিয়ে রেখেছে। সেই বিষয়গুলো কি কি, এমন কি কি আমার সামনে আছে যা আমায় মৃত্যুকে দেখতে দিচ্ছে না। আমি যদি আগামীকাল মারা যাই, তাহলে আমার মধ্যে এমন কি আছে যা আমি কবরে নিয়ে যেতে চাই না। আমি যদি আজ রাতে মারা যাই, তাহলে আমার মধ্যে এমন কি আছে যা আমি চাই না আমার সাথে কবরে যাক। আর আমাদের সাথে কবরে যাবে আমাদের আমল, হয় নেক আমল অথবা খারাপ আমল। আমি দুনিয়ার বুকে এমন কোনো পাপ কাজের ধারা রেখে যাচ্ছি না তো, যা আমার মৃত্যুর পরে কবরে আমার আগুনের কারণ হবে? এই প্রশ্নগুলো আমাদের করা দরকার। প্রত্যেক ব্যক্তিরই নিজেকে নিজে এই প্রশ্নগুলো করা দরকার। আমি যদি আজ রাতে মারা যাই আর আমি যদি এই অবস্থাতেই আল্লাহর সামনে হাজির হই, তাহলে আমার মধ্যে এখন কি কি আছে জানি আমি আল্লাহর সামনে হাজির হতে লজ্জা পাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে যেভাবে জীবন যাপন করে তার মৃত্যু সেভাবেই হয়, আর যেভাবে মৃত্যুবরণ করবে সেভাবেই সে পুনরুত্থিত হবে। আজ আমি যদি হিন্দি সিনেমা দেখতে দেখতে মারা যাই, ঠিক এই অবস্থাতেই আল্লাহর সামনে হাজির হব। আমার চোখ এই অশ্লীল ছবির দিকে নিমগ্ন অবস্থায়। প্রিয় ভাই আমার, আল্লাহর কাছে আমরা এর কি ব্যাখ্যা দিব? আর যে মারা যাবে সেজদারত অবস্থায়, সেই অবস্থাতেই আল্লাহর সাথে দেখা করবে। নিশ্চয়ই সমাজ আর শয়তান তো চায় আমরা যেন দুনিয়ার ধোকায় পড়ে যাই আর মৃত্যুকে ভুলে যাই, আখিরাতকে ভুলে যাই। তা না হলে তাদের পরিকল্পনা সফল হবে কিভাবে? কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন, জন্ম আপনার, মৃত্যু আপনার,
আপনার কবরে আপনিই থাকবেন, আল্লাহর সামনে আপনিই দাঁড়াবেন, আপনার কাজের ফল আপনাকেই ভোগ করতে হবে। এখন আপনিই পছন্দ করুন, আপনি কি ছলনাময় প্রতিযোগিতার দুনিয়ায় নিজেকে নিমজ্জিত করে দিবেন, নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাকাসুরে যা বলেছেন সেদিকে লক্ষ্য করবেন আর নিজের জিন্দেগিকে শুধরিয়ে নেবেন, যেমন আমাদের ভাই আলী বানাত শুধরিয়ে নিয়েছিলেন। এটুকু নিশ্চিত থাকেন, আপনি যাই করেন না কেন আর যেখানেই থাকেন না কেন, আল মাউতু হাক্কুন, মৃত্যু সুনিশ্চিত। এখন পছন্দ আমার এবং আপনার, হয় আমরা মৃত্যুকে ভুলে যাব আর দুনিয়ার প্রতিযোগিতায় মেতে উঠব এবং মৃত্যু তার সঠিক সময়ে আমাকে পাকড়াও করবে এবং শয়তান আমার দিকে তাকিয়ে তার সমস্ত মিথ্যা প্রতারণা নিয়ে বাতাসে মিলিয়ে যাবে পরবর্তী শিকার ধরার জন্য, এবং আমি আল্লাহর ক্রোধ এবং অভিশাপ নিয়ে অন্ধকার কবরে নিক্ষিপ্ত হব। অথবা আমরা আল্লাহর কথাকে বিশ্বাস করব, মৃত্যুকে ইয়াকিনে নিয়ে আসব এবং আল্লাহর সাথে দেখা করার প্রস্তুতি নিয়ে এখনই জীবনকে নতুন করে সাজানোর নিয়াত করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي